আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আ আজকে আসছিলাম মূলত আমাদের তালাবাদ যে কোম্পানি, তালাবাদ কোম্পানি ওয়্যার হাউস আছে। অ্যা অনেকদিন আমার ড্রেসগুলো চেঞ্জ করা হয় না। ময়লা হয়ে গেছিল, ডাস্ট হয়ে গেছিল, উপরে ধুলাবালি জমে নষ্ট হয়ে গেছিল। যেহেতু জানেন আপনারা গত কিছুদিন আগে দুবাইতে ২ বার পরপর বেশ ভারী বর্ষণ হয়। যে কারণে ধুলাবালিতে, কাদাতে ড্রেসগুলো নষ্ট হয়ে গেছিল। তো সে কারণে আজকে আমি আসছিলাম আমাদের তালাবাতের যে ওয়্যার হাউস আছে সেই ওয়্যার হাউসে। ওখানে আসার পরে ওখান থেকে আমার প্যান্ট, শার্ট আবার যেহেতু গ্রীষ্মকালীন সময় আসছে সে কারণে আমাকে একটা পানির বোতল, আম তারপরে একটা গলার রুমাল ছিল। সে রুমাল গলাকে আপনার রোদ থেকে বাঁচানোর জন্য গলার রুমাল যাবতীয় জিনিসগুলো আমি নিয়ে আসছি আরকি। তো সেই সাথে আজকে ইচ্ছা হলো আপনাদের জন্য একটি ভিডিও মেক করি। যেহেতু আপনাদের জন্য কোনো ভিডিও মেক হয় না, শুধু আজে-বাজে গল্প দিয়ে ছাড়া হয়। আর আপনাদের জন্য একটা বিশেষ কথা সেটা হলো এর আগে আপনারা জানেন হয়তো আমি অনেকগুলো পেজ অ্যা আ ক্রিয়েট করছি কিন্তু কোনো পেজের স্থায়িত্ব রাখি নাই। হয়তো ওইটা আমার অ্যা কোনো মানসিক অসাদগ্রস্ততার কারণেই পেজগুলো ডিলিট করে দিয়ে আবার নতুন করে ক্রিয়েট করি এই আরকি। তো যাই হোক এটা আমার সর্বশেষ এবং লাস্ট পেজ। আমি এই পেজে রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব আপনাদের জন্য। আর কোন ভিডিওগুলো ছাড়বো আমার এই পেজ থেকে কি ভিডিও আপনারা দেখতে পারবেন চলুন সেটা আপনাদেরকে জানাবো। ফার্স্ট অফ অল যেহেতু আমি দুবাইতে বাইক রাইডারের কাজ করি, বাইক রাইডার সম্পর্কিত তথ্য আমার কাছ থেকে সবথেকে সুন্দরভাবে জানতে পারবেন। তাছাড়া যেমন অন্যান্য ভিসা সম্পর্কিত তথ্য জানতে পারবেন। দুবাইতে রোড সম্পর্কিত তথ্য, দুবাইতে লাইসেন্স সম্পর্কিত তথ্য, টুরিস্ট ভিসা, এরকম দুবাইতে আপনার কোথায় ঘোরাঘুরির জায়গা আছে। এই বিষয়গুলো আমার এই ভিডিওর মাধ্যম থেকে জানতে পারবেন আস্তে। এমনকি আমার চিন্তাভাবনা আছে আমি আস্তে আপনাদেরকে ভ্লগ ভিডিও দেওয়ার চিন্তাভাবনা করব। এখানে একটু আগে যে গাড়িটা দেখলেন ওইটা ছিল মূলত আ ড্রাইভ দুবাই। ওটা একটা স্কুল ছিল, স্কুলের গাড়ি, ড্রাইভিং স্কুলের গাড়ি, ট্রাক ছিল। ওই ট্রাকটা দেখতে পারলেন ভিডিওতে। যে একটা গাড়িকে মাইক্রো কার গাড়িকে মাইরে দিছে। ওখানে যে সাদা পাঞ্জাবি পরা, জুব্বা পরা লোকটা ছিল, উনি আসলে আরটিএর লোক। ওখানে হয়তো উনি একটা মীমাংসা করার চেষ্টা করছেন আরকি। যাই হোক দুবাইয়ের অ্যা আরটিএ কিংবা পুলিশ রোড সম্পর্কিত যেকোনো তথ্য এত সুন্দরভাবে সুচারুভাবে আপনাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করবে, আপনি মানে ভাইবই পারবেন না। আর সিকিউরিটির জন্য দুবাই তো একদম 100 এ 100 এখানে মানে 1% ও কোনো ভোগাযোগের কোনো ইস নাই। মাঝে মধ্যে ইচ্ছা হয় নিজের দেশটাকে ছাইড়ে দেশে এসেই একটা আ বসবাসের স্থান করার। কারণ এতটা নিরাপদে দুবাই। এখন মূলত যে কথা সেটা হলো আমার এই পেজটার মাধ্যম দিয়ে আপনারা কিন্তু মনে করেন আপনাদের ভিসা সম্পর্কিত তথ্য, লাইসেন্স সম্পর্কিত তথ্য, যানবাহন সম্পর্কিত তথ্য, এখানে আপনার ভিজিটে আসা লোকজনের জায়গা চিনা জানা সম্পর্কিত যেকোনো তথ্য, কোথায় কি টুরিস্ট প্যালেস আছে, কোন জায়গায় গেলে ভালো হয়, কোন হোটেলে থাকলে কেমন কি লাগে, খরচ লাগে। সকল তথ্য কিন্তু আমার এই আ পেজের মাধ্যম দিয়ে পাবেন। তাই অবশ্যই করে কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আচ্ছা। এবং সাথে আরো লাইক, শেয়ার, ফলো, কমেন্ট করে পাশে থাকবেন। চলুন কিছু দূর আগাই। আগানোর পরে আমি আপনাদের সাথে আবার শেয়ার করছি। আর একটা কথা এখন যে মূলত যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটা হলো দুবাই এক্সপো রোড। আমার বাঁ সাইডে দুবাই এক্সপো সিটি আছে আরকি। আর ডান সাইডে ডিআইপি 1 অ্যান্ড ডিআইপি 2। আমি এখন দুবাই এক্সপো রোড দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার গাড়ির স্পিড আছে ১১০-১১ আরকি। আমি এই রোড দিয়ে যাচ্ছি। ওই সাইডেও মনে করেন যে ৭ লেন এবং এই সাইডেও ৭-৮ লেন। আর এখানে যে উপরে যেটা দেখলেন এটা মূলত আপনাদের সতর্ক বাণী মনিটর। যদি রোডে ঘাটে কোনো সমস্যা হয় আগে থেকে সতর্ক দেয় আরকি। আর এই রোড দিয়ে যদি আমি সোজা সামনের দিকে যাই এখানে পাবেন বিশ্বের সবচাইতে বড় আ যে রোডটা সেটা হলো দুবাই শেখ জায়েদ রোড আছে, তারপর দুবাই শেখ জায়েদ বিন মোহাম্মদ রোড আছে, দুবাইতে আল খিল রোড আছে এবং এমিরেটস রোড আছে। এই ৪ টা রোড মূলত দুবাইয়ের সবচাইতে মহাসড়ক আরকি বলা হয় যেটাকে পুরা ইউএই কানেক্ট করে এই ৪ টা সড়ক দিয়ে। আর এই যে এক্সপো রোড এটা হলো দুবাইয়ের ভিতরে থাকে আরকি। আর দুবাইতে একটা জিনিস আপনাদেরকে দেখাই, দুবাইতে কোনো সময় ট্রাক দেখবেন না। বাংলাদেশে যেমন ছোটখাটো ট্রাক, বড় ট্রাক এগুলো আছে এগুলো দেখবেন না। এখানে ছোট মিনি পিকআপ গুলো পাবেন এবং বড় যেকোনো কন্টেইনার বোঝাই এইগুলো পাবেন, লড়াগুলো পাবেন। আর এখানে একটা ঘটনা ঘটছিল আমার সাথে সেটা আপনারা একটু আগে বুঝতে পারবেন আমি গেলে পারে। দেখেন তো লরিটা যাচ্ছে আমি এই সাইডে যাবো বলে আমি এই লেন চেঞ্জ করি। লেন চেঞ্জ করার সাথে ওই পাকিস্তানি বাসওয়ালা
উনি হয়তো খেয়াল করি নাই, সে কারণে ওই সাইডে যে ড্রাম ট্রাকটা ছিল এখানে চাপা দেয়, চাপা দেওয়ার কারণে আমার বেশ সমস্যা ক্রিয়েট হয় এখানে, যা পরে উনি বাসালা ওখান থেকে নামার পরে আমার কাছে ক্ষমা চাইছিল আর কি। আহ, এই যে উনি যে ভুলটা করছে, এই ভুলটার জন্য যদি আমি ওনাকে দাঁড় করাই পুলিশের কাছে ফোন দিতাম, তিনি কিন্তু অবশ্যই এখানে প্রায় নিম্নপক্ষে মনে করেন যে বাংলা টাকায় 30,000 টাকা মতন ফাইন খাইতো, কিন্তু পরক্ষণে বিষয়টা আর বড় করে ক্রিয়েট করি নাই। তো চলুন, আমি প্রায় আমার দেখতে পাচ্ছেন আমার বাম পাশে আমাদের রুম, আমি রুমে চলে যাব, রুমে চলে আসছি প্রায়। তো আপনাদের কাছে শেষে একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই অবশ্যই করে কিন্তু আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সকল।